প্রতিদিনের খুব কমন একটি সমস্যার নাম কোমর ব্যথা। কোমর ব্যথা হলে ঠিক কতটা সতর্ক হওয়া দরকার? কোমর ব্যথা থেকে কি আসলেই প্যারালাইসিস হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? সবকিছু নিয়ে কথা বলবো আমাদের আজকের পর্বে। স্যার, শুরুতেই জানতে চাই, অনেকেই কোমর ব্যথায় ভুগে থাকেন এবং অনেকের সমস্যাটা অনেক বেশি জটিল হয়ে থাকে। কোমর ব্যথা কি আসলেই প্যারালাইসিসের কারণ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোমর ব্যথা আমরা স্টাডি দিয়ে দেখেছি প্রতি 5 জনে 4 জন কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন। কারো কোমর ব্যথা ন্যাচারালি ভালো হয়ে যায়, কারো কোমর ব্যথার জন্য আপনার ট্রিটমেন্টের প্রয়োজন, মানে চিকিৎসা আপনাকে দিতেই হবে। আবার কারো কোমর ব্যথা থেকে আপনি যেটা বললেন প্যারালাইসিস একটা কমন সমস্যা, প্রায়ই হয়। আমরা স্পেশালি যেটা দেখি, কোমরে যদি কিছু ডিজিজ আছে, যেমন PLID বা স্লিপ ডিস্ক, আমেরিকা বা উন্নত রাষ্ট্রে এটাকে মানে একটা ডাক্তারি নেমের কয়েকটা সিনোনিম থাকে, একই নাম, যেমন মানুষেরও কেউ ডাক নাম ডাকে আবার আসল নাম আছে, এরকম রোগেরও কয়েকটা নাম আছে। আমরা বলি PLID বা স্লিপ ডিস্ক বা ডিস্ক প্রোলাপস। এই ডিস্ক প্রোলাপস, স্লিপ ডিস্ক, তারপরে হচ্ছে অনেক সময় কোমরে হাড় আপনার সরে যেতে পারে, লিস্থেসিস। কোমরে অনেক সময় ক্যান্সার হতে পারে, অনেক সময় TB হতে পারে, অনেক সময় স্পাইনাল কর্ডে টিউমার হতে পারে ভিতরে। কোমরের বিভিন্ন ডিজিজ যেমন মোটর নিউরন ডিজিজ বা অন্যান্য বিভিন্ন নিউরোলজিক্যাল যে রোগগুলা, এগুলো অনেক সময় কোমর ব্যথা করে পরবর্তীতে প্যারালাইসিস হয়ে যেতে পারে। তো একেবারে কমন, আমরা প্র্যাকটিসে প্রায় দেখি কোমর ব্যথা রোগী একটু পেইন কিলার খেলো ভালো, বা বিভিন্ন জায়গায় থেরাপি নিচ্ছে সে ভালো, কিছুদিন পর সে পায়ে অবশ বা প্যারালাইসিস নিয়ে আসছে। এখন প্যারালাইসিস জিনিসটাও কিন্তু অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে প্যারালাইসিস মানে হচ্ছে সম্পূর্ণ স্ট্রোক যেমন করে পা হাত পা অবশ্যই বিছনা পড়ে থাকা, সেটা যেমন একটা প্যারালাইসিস। আপনার একটা পায়ের পাতা ধরেন, আপনি আমরা কি বলি ডর্সিফ্লেকশন, মুভমেন্ট করতে, সে যদি এই মুভমেন্টও, হাতের মুভমেন্টও যদি কেউ লস হয়, ধরেন আমি বললাম আপনি হাতটা এভাবে মুভ করেন, সে যদি করতে না পারলো, দিস ইজ অলসো প্যারালাইসিস। তো প্যারালাইসিসটা শরীরে যে কোনো একটা পা হয়ে যেতে পারে, 2 পা হতে পারে, মানে 2 পা, আমরা বলি প্যারাপ্লেজিয়া, একটা সাইড প্যারালাইসিস হতে পারে। তদ্রূপ এই কোমর ব্যথার সমস্যা বা PLID যে কারণেই হোক না কেন, তা থেকে দীর্ঘমেয়াদী যদি আপনি ইন্টারভেনশন না করেন, প্রপার রোগ নির্ণয় না হয়, রোগী সচেতন না হয়, ট্রিটমেন্ট না হয়, গ্র্যাজুয়ালি অনেক সময় আপনার এই প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। স্যার, এই যে কোমর ব্যথা থেকে আসলে কি কি জটিলতা হতে পারে সেটা তো আমরা জেনে নিলাম। অনেক সময় অনেক সাধারণ কোমর ব্যথা থাকতে পারে, যেমন মেয়েদের অনেক সময় মাসিকের সময় কোমর ব্যথা নিয়ে তারা ভুগে থাকে। আসলে কি এই কোমর ব্যথা থেকে অনেক কঠিন কোনো জটিলতা হতে পারে কিনা? না, এটা একটা আমরা বলি ফিজিওলজিক্যাল প্রবলেম। হ্যাঁ, ফিজিওলজি আর প্যাথোলজি ভিন্ন জিনিস। প্যাথোলজি হচ্ছে ধরেন কোন একটা রোগ, ডিজিজ, ডিসঅর্ডার। মহিলাদের এটা একটা প্রাকৃতিক বিষয় এবং ফিজিওলজিক্যাল প্রবলেম, তাদের এটা থেকে বড় কোনো মারাত্মক সমস্যা হওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে ধরেন একটু ব্যথা কষ্ট পায়, হ্যাঁ, এই ছাড়া মেজর কোনো কমপ্লিকেশন হয় না। কিন্তু যদি মেরুদণ্ড ওরিয়েন্টেড হয়, ধরেন মেরুদণ্ডে কারো কোনো প্রবলেম, যেটা আমরা এর আগে বলেছিলাম, বা কোনো ডিজিজ থাকে, হ্যাঁ, মানে প্যাথোলজি, ফিজিওলজি এগুলো তো আমাদের আলাদা আলাদা সাবজেক্ট এবং আলাদা টার্মস। সেই জাতীয় যদি কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম দেখা দেয়, তখন আপনার যে কোনো সেকেন্ডারি কমপ্লিকেশন বা আরেকটা প্রবলেম দেখা দিতে পারে। স্যার, কোমর ব্যথা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। একটু জানতে চাই যে কোমর ব্যথাটি কোন পর্যায়ে থাকলে চিকিৎসাটা শুরু করা খুবই জরুরি বিষয়, মানে গুরুত্বপূর্ণ তখন? কোমর ব্যথা আমি বলেছি এর আগেই যে অনেক ক্ষেত্রে এমনিতেই সেরে যায়। এখন কারো যদি ধরেন বারবার হচ্ছে, মানে দেখা গেল কি বছরে 6 মাসের মধ্যে বারবার কোমর ব্যথা মানে আসতেছে, আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন বা থেরাপি দিচ্ছেন, রোগ নির্ণয় করলেন না, সেরে গেল, আবার আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা মনোযোগ দিতে হবে বেশি। মানে বারবার যখন আসে তখন কিন্তু আপনাকে কোমর ব্যথার রোগ নির্ণয় করার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কিন্তু ন্যাচারালি কোমর ব্যথা অনেক কারণে, এমনি মেকানিক্যাল প্রবলেম থেকে হতে পারে, মাসেল পুল থেকে হতে পারে, অনেকে পানি না খেয়ে কাজ করে, হ্যাঁ, তা থেকে হতে পারে। তো এগুলো ন্যাচারালি আবার সেরে যায়। যদি বারবার হতে থাকে এবং যেমন পা প্যারালাইসিস ভাব, অবশ ভাব, জিজি করা এবং ব্যথা, আমরা পেইন স্কেল আছে আমাদের কাছে 0 to 10, মানে এত তীব্র ব্যথা যে অনেক সময় রুগী বলে আমি আত্মহত্যা করতে ইচ্ছা করে, অনেক সময় রুগী বলে যে অশান্তি, পারিবারিক সমস্যা তৈরি হচ্ছে, দেন ইউ শুড গো টু এ ডাক্তার।
অনেক ধন্যবাদ স্যার, এই যে ছোট্ট একটি সমস্যা কোমর ব্যথা থেকে এত জটিল কিছু হতে পারে এই সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।